ওয়েল হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। সো এই মুহূর্তে অ্যাকচুয়ালি কী হয়েছিল যে আমি এতদিন অবধি নর্মালি ওয়াইড অ্যাঙ্গেলে আমি শ্যুট করতাম। তো ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করতে করতে বেশ কিছু জায়গায় মনে হচ্ছে যে আমার ফুটেজের ক্ষেত্রে ফ্রেমে কিছু মানে লাইন আপ কিছু ড্রপ হচ্ছে। সেই কারণে ভাবলাম যে একটু সেটা যদি সুপার ওয়াইডে করা যায়, সুপার ওয়াইডে করলে পরে ভিশনটা কেমন আসে সেইটা একটুখানি দেখার জন্য জাস্ট বেরোনো। তো সামনে একটুখানি যাবো, ভাবছি আমার পেট্রোল মাদারসাট রয়েছে লেফট সাইডে আমাদের, তো সেখান দিয়ে সামনাসামনি একটু ঘুরবো আর সামনে যাব। সামনে গিয়ে একটু চাটা খাবো আর একটু সাথে সাথে গাড়িটা নেক্সট লেভেলে একটু ভাগাবো ভাবছি এখান দিয়ে, সার্ভিস রোড দিয়ে। যদিও সার্ভিস রোড দিয়ে ভাগানোর কোনো নিয়ম নেই, তবুও যেহেতু ফাঁকা আছে দেখো, সেহেতু ভাবলাম না যাই, তবে একটু ভাগিয়েই আসি গাড়িটা। ওই লাভলি ইয়ার, চলো। আরে দাদু, সাইকেলের সাথে সব উড়ে যাবে। ছোট ছোট বাচ্চারা কি সুন্দর বিকালবেলা বেশ সাইকেল টাইকেল নিয়ে বেরিয়েছে দেখছি, ভালো লাগছে। এটা মোটামুটি বহুদিন হয়ে গেল আমি দেখতেই পাই না যে এরকম কিছু একটা হয়েছে এখনো অবধি। অ্যাকচুয়ালি কী হতো, আমাদের ছোটোবেলাকার সময় কী হতো যে 4টে সাড়ে 4টের সময় যখনই বাড়িতে আসতাম না, বাড়িতে আসার সাথে সাথে মনে হতো যে খাওয়া দাওয়া পরে সব কিছু পরে বাড়িতে জাস্ট ব্যাগটা ফেলতাম, ড্রেসটা চেঞ্জ করতাম, সাথে সাথে সোজা মাঠে। বাট এখনকার জেনারেশনে সেই জিনিসটা আর দেখতেই পায় না, একদমই দেখতে পায় না, কারণ সেই ব্যাপারটাই নেই এদের মধ্যে আর কারোরই। সব মোবাইল, সোশ্যাল মিডিয়া এইসব নিয়েই পড়ে থাকে। একটু খেলাধুলা, ওয়ার্কআউট কিচ্ছু নেই আর ছেলেমেলের মধ্যে। চেঞ্জ হয়ে গেছে এখন সব। কাকু এগো, হাইড্রোলিক ভাঙবে না তোমার? আচ্ছা, এখানে দোকানটা বন্ধ না, চলো কি আর করা যাবে এখান থেকে। গাড়ির সাবাস, অগ্নিদগ্ধ হয়ে গেল মাঠ। কি নেক্সট লেভেলের আগুন জ্বলছে। এটা যতদূর সম্ভব সর্ষের যে ছাঁটাই করার পরে যে বাকি জিনিসগুলো পড়ে থাকে না, সেইগুলো যতদূর সম্ভব জ্বালিয়ে দিয়েছে। কারণ কি করবে, এত পরিমাণে হয় কি করবে, মানে বাড়িতে জাল দিয়েও তো শেষ করতে পারবে না কেউ। তো চলো রাস্তার ওই পিঠে যাই। রাস্তার ওই পিঠে গিয়ে একটা চায়ের দোকান আছে, সেখান থেকে একটু চাই খাই। এইখান থেকে আবার ক্রসিং রয়েছে, দেখা যাক এখান থেকে ক্রসিং একটু ক্রস তো করতেই হবে ঠিকঠাকভাবে। ক্রসিং যদি ঠিকঠাকভাবে ক্রস না করা যায় না, তাহলে নিজের ফটোর উপরে ক্রস চলে আসবে। নেক্সট লেভেলের রাস্তার জ্যাম, একেবারে কিছু করার নেই, এই জায়গাটা এমনই। আহা টমাটার বড় মজেদার। একটু যদি দেখে শুনে পার না হয় তাহলে পরে কী হবে জানো তোমরা? মোয়ে মোয়ে ট্যাড়া মোয়ে মোয়ে। আর এত সুন্দর রাস্তা ক্রসিং করছি দেখে শুনে, তো একবার তো বলতেই হয় নাকি, লেটস ইট রান, হ্যাভ এ ফান। কতক্ষণ দাঁড়াবো রে ভাই এইভাবে, কতক্ষণ দাঁড়াবো আর? জীবন তো ছেবা ছেবা হয়ে গেল। হোয়াট হ্যাপেন্ড? এটা খোলেনি চায়ের দোকান, সুন্দর ব্যাপার। কোথাও চা খেতে পাচ্ছি না। চলো সামনেই যাই, দয়ালদার দোকানে একটু যাই, দয়ালদার দোকান থেকে একটু চাটা খাই। কি আর করবো, দয়ালদার ওই দুধ চা খেতে খেতে একদম মুখটা পুরো নষ্ট হয়ে গেছে। আর লিটারেলি দুধ চা ভালো লাগে না এখন খেতে, প্রচণ্ড জঘন্য টাইপ লাগে দুধ চাটা খেতে। তো ইয়েটা লিকার চা ঠিক আছে, তাও আমি মোটামুটি ধরো যেখানে হয় না সেখানে বলা ভুল, আর যেখানে মোটামুটি পারি সেখানে আমি চিনি ছাড়াই চাটা খাই। অ্যাকচুয়ালি চিনিটা অ্যাভয়েড করি, খুব বাজে জিনিস চিনিটা হেলথের জন্য। আর তোমরা এখনও অবধি যারা যারা চিনি খাচ্ছ,
যারা চিনি খাওয়া টোটালি একদম ডিসকন্টিনিউ করে দাও, নইলে বহুত সমস্যায় পড়বে। পুরো কেমিক্যাল, ওর ভিতরে আর কিছুই থাকে না। আগেকার দিনে চিনিগুলো কী হতো, একটু রেডিশ থাকতো, মানে অ্যাকচুয়াল গুড় যেরকম টাইপের কালার হয় না, ঠিক ওই টাইপের কালার ছিল। বাট এখন আর সেই টাইপের কালার নেই, এখন পুরো হোয়াইট হয়ে গেছে, মানে কেমিক্যাল দিয়ে পুরো হোয়াইট করে ফেলা হয়েছে ওটাকে। তো দয়ালদার দোকানে দাঁড়া, রাইট সাইডে দেখতে পাচ্ছ মাদারহাট আমাদের কৃষ্ণনগরের। তারা এখানে একটু দয়ালদার দোকান, এই যে দয়ালদার বিখ্যাত চায়ের দোকান দয়ালদার, চলো দেখে একটু খাই। তো সোম এসেছিলো খানিকক্ষণ আগে, এসে বললো যে একটু চাটা খাবো। আলাম ঠিক আছে চলে চাটা খাই। তো এবার একটু বাড়ির দিকে যাই। সত্যি এর আগে আমি মানে ওয়াইড অ্যাঙ্গেলে যে ভিডিও শ্যুটগুলো করতাম সেগুলো একরকম ছিল, জাস্ট এইটুকুনি অর্ধেক চলে আসতো, এইটুকুনি আসতো। বাট মানে অনেক রকম কমেন্ট আসতো যে দাদা এরকম আসছে না, লুকিং গ্লাস আসছে না, ঠিকমতো হ্যান্ডেলবারটা আসছে না, সামনের ফুটেজ একটুখানি জাস্ট দেখা যাচ্ছে। তো ভাবলাম যে এবার সুপার ওয়াইডে করে দেখি। তো সুপার ওয়াইড সত্যি অসাধারণ লাগছে। আর রাইট সাইডে দেখো আমাদের ভাতজাংলাতে হিরোর একটা শোরুম হয়েছে নতুন, পরপর শোরুম হয়েছে। এখানে একটা হিরোর শোরুম আছে, হিরোর শোরুমের পরে রাইট সাইডে দেখো ইয়ে আছে, এনফিল্ডের শোরুম আছে। এনফিল্ডের শোরুমের পরে এখানে হুন্ডার শোরুম আছে 4 চাকার। আবার রাইট সাইডে খানিকটা যাওয়ার পর দেখো ট্রাম্পের শোরুম আছে। এই যে রাইট সাইডে ট্রাম্পের শোরুম, বেশ ভালো, পরপর একদম প্রত্যেকটা শোরুম পরপর হয়ে গেছে একদম। আর নাইট ভিশন কেমন আসছে আমি জানি না গোপ্রোতে। লিটারেলি এই মিষ্টি দোকানগুলো দেখছো, এই মিষ্টি দোকানগুলো একটা সময় একদম বিভৎস বাজে অবস্থা ছিল এগুলোর, পুরোপুরি ধরো একদম ভাঙাচোরা টালির, একটা অতি জঘন্য ব্যাপার ছিল। এখানে আবার দেখো ব্যাটারির বাইক, মানে ইলেকট্রিক বাইক বেরিয়েছে, এখানে শোরুম হয়ে গেছে। এখানে NH-12টা হওয়ার পর লিটারেলি পুরো চেঞ্জ হয়ে গেছে ভোল এলাকার, প্রচুর জিনিস হচ্ছে। হ্যাঁ, বাঁ দিক দিয়ে বেরিয়ে যাবি, বেরিয়ে সোজা টান। তো লেফট সাইডে নিয়ে নেবো আমি এবার। আর সোম একটু নবদ্বীপ যাবে, ও এখান থেকে কাঠ মেরে রাইট সাইড নিয়ে নেবে। চল এই চলে আসলাম। আর রাইট সাইডে দেখতে পাচ্ছি এখানে যাওয়ার শোরুম আছে, কিন্তু যাওয়ার শোরুমটা বন্ধ আছে দেখছি। কী কারণ যাওয়ার শোরুমটা মনে হচ্ছে একটু ইন্টারচেঞ্জ হবে, জিনিসটা জায়গা মনে হচ্ছে চেঞ্জ হবে যাওয়ার শোরুমে। ডান দিকে আবার টুম্পা মাসির চায়ের দোকান আছে, তো চায়ের দোকানে একটু যাবো ভাবছি, দেখি। বহুদিন যায় না মাসির চায়ের দোকানে। টোটো টোটো কাকু, এই যে টুম্পা মাসি, এইটাকে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের টুম্পা মাসি। বিশাল মারবো তোকে। হ্যাঁ সে তো মারবি, ডিরেক্ট ক্যামেরা চলছে, মারবি তো, ওই জন্যই। ক্যামেরা চলছে বলেই তো মারবো বেশি। বিশ্বাস করো এই টুম্পা মাসি, এই মাসিকে দেখছো, এই মাসির কোলে করে ছোটোবেলায় আমি ঘুরে বেড়াতাম, মানে আমাদের বাড়িতে এসে খাওয়াতো এভরিথিং। তো এই টুম্পা মাসির এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানটা আগে খুব ছোট্ট একটা ভ্যানের উপর দোকান ছিল। আজকে সেই মানুষটা খাটতে খাটতে একা একা খেটেছে, খেটে খেটে তো এই জায়গায় ট্রান্সফর্ম করেছে এই জিনিসটাকে। সত্যি মানে খাটলে পরে সময় দাম দেয় তার। তো চলো মাসি একটু লিকার চা খাবো, করো 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 লিকার চা করো, একটু লিকার চা খাই, দেন বেরোবো। আর এই সাইডে দেখো তোমাদের দেখাচ্ছি, এই সাইডে এই যে বাড়িটা দেখছো, এই যে জিওর টাওয়ার আছে, এইটা হচ্ছে আমার মামা বাড়ি। সামনে আমাদের বাড়ি, এটা আমার মামা বাড়ি। চলো একটু চাটা খেয়ে নিই। এই মুহূর্তে টুম্পা মাসির দোকান থেকে চাটা খেলাম। চাটা তোমরা দেখলে চা খেলাম। তো চা খাওয়ার পরে বাড়িতে চলে আসলাম, কারণ বাড়িতে কিছু কাজ ছিল, যার কারণে একটু তাড়াতাড়ি চলে আসতে হলো। তো আজকের যে ভিডিওটা বানালাম না, সেটা অ্যাকচুয়াল ভিডিও ফুটেজটা একটু চেকিংয়ের জন্য আমি বেরিয়েছিলাম। তো চেকিং কীরকম বলছি তোমাদের। আগে তোমরা তো শুনলে যে ওয়াইড অ্যাঙ্গেলে আমি শ্যুটটা করতাম, তো সুপার ওয়াইডে আমি কোনোদিন শ্যুট করিনি।
তো সেই জিনিসটা চেকিংয়ের জন্যই আমি আজকে বেরিয়েছিলাম একটু ওয়াইড অ্যাঙ্গেলে থেকে একটু সুপার ওয়াইডে ভিশনটা চেঞ্জ করার জন্য। তো সেইভাবে ভিডিওটা আমি আজকে তৈরি করলাম, জাস্ট র্যান্ডামলি বেরিয়েছিলাম। মানে তোমাদের সঙ্গে যে এটা শেয়ার করব সেরকম কোনো চিন্তা ভাবনা ছিল না, জাস্ট দেখার জন্য যে কতটুকু কীরকম কী পজিশন আসছে, বাইকের কতটুকু মানে ভিডিওতে রেঞ্জটা পাওয়া যাচ্ছে, আর উপরে আকাশটা কতটা আসছে, সেই জিনিসটা টোটালটা দেখার জন্য আমি জাস্ট এইটা বেরিয়েছিলাম একটুখানি আজকে বিকেলের দিকে। তো সেই কারণেই ভিডিওটা তৈরি করা। তো তৈরি করার পর বাড়িতে নিয়ে এসে যখন আমি কম্পিউটারে ফেলেছি, ফেলার পর দেখলাম যে না, ফুটেজটা বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে। আর ভালো জিনিস, সুন্দর জিনিস কিছু আসলেই বা আমার যদি ভালো লাগে, সেটার সাথে সাথে মনে হয় কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, সেটা যেরকমই হোক না কেন। তো সেই কারণেই ভাবলাম এই ফুটেজটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, যে হালকা একটু টেস্টিংয়ে বেরিয়েছিলাম, সেটাও তোমাদের মাথায় থাক, তোমরাও দেখো যে কত খাটছি এই বিষয়টা নিয়ে। আমি খাটার থেকে বড় কথা কি, এই জিনিসটা ভালোবাসি, তো ওই জন্য খাটতেও ভালো লাগে। তো যে একটা জিনিস দেখবে যে কোনো জিনিস যদি তুমি সত্যি মন থেকে ভালোবাসো, তবে সেই জিনিসটা নিয়ে খাটতে যেরকমই হোক না কেন খুব ভালো লাগে, কোনো অসুবিধা হয় না, কোনো বিরক্তি বোধ হয় না। তো একটা কথা বলবো যে এরপরে আরও সুন্দর সুন্দর রাইডে যাচ্ছি আপকামিং, আর বন্ধুদের সঙ্গেও অনেক রকম প্ল্যানিং চলছে আমাদের। তো সেটা তোমাদের এরপরে কোনো একটা ভিডিওতে জানাবো। এই ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো শেয়ার করার সাথে সাথে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার এই ফুটেজটা ঠিকঠাক আছে কি না, বা গাড়ির যে ভিজুয়ালটা যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা ঠিকঠাক আসছে কি না, সেটা তো কিন্তু তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগলো জিনিসটা, তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে। জানলে পরে আমারও ভালো লাগবে। আর কমেন্ট যদি আসে যে দাদা এটা ঠিক আছে, বা এই জায়গাটা একটু বেটার করতে হবে অপশানটা, বা এই জায়গাটা ঠিক করতে হবে তোমাকে, সমস্ত রকম এক্সকিউজ তোমরা একটু বলো, ভালো হোক খারাপ হোক সেটা সমস্ত দিও। যদি খারাপ হয়ে থাকে তাহলে পরে সেটা কীরকমভাবে কী ঠিক করা যায়, বেটার কী হয়, সেটা অবশ্যই চেষ্টা করবো সেটা ঠিক করার। তো ততক্ষণ নেক্সট ভিডিওর জন্য তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, বাই।